ডিভাইডেড বাই r প্লাস ডি বাই 2 cos থিটা। আমি এই ব্যাপারটা আরো একবার একটু তোমাকে মনে করিয়ে দিই। বিষয়টা খুবই সিম্পল। সেটা হচ্ছে এই যে কিউ আর এই যে 4 পাই এপসাইলন নট এটাকে আমি কমন নিয়ে নিলে এখানে থাকে কে? এখানে থাকে r প্লাস ডি বাই 2 cos থিটা। আর একটা মাইনাস চিহ্ন থাকে, মাইনাস হইছে। আর এখানে এই যে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কমন নিয়ে নিলে শুধুমাত্র থাকে r মাইনাস ডি বাই 2 cos থিটা। ওকে, এখন আমরা নেক্সট লাইনে চলে যাব। নেক্সট লাইনটা কি হবে? এখানে আমরা পাচ্ছি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এখানে আমি একটু লসাগু করব। হ্যাঁ, এটা লসাগু করলে কি হবে দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা হবে নিচে হবে আর স্কোয়ার মাইনাস ডি বাই 2 cos থিটা হোল স্কোয়ার, আর উপরে হবে আর প্লাস ডি বাই 2 cos থিটা মাইনাস r minus d by 2 cos theta is in the bracket। খুব সহজ জিনিস, তাই না? দেখো এটা হচ্ছে a plus b, a minus b ফর্মুলা হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার। এটাকে আমি এখানে লিখছি, এটাকে আমি এখানে লিখছি। সিম্পল জিনিস, ছোটবেলায় এই ধরনের ক্যালকুলেশন করে অভ্যস্ত ছোটবেলা থেকে তোমরা। এখন তুমি খেয়াল করো, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই, এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কেমন হয়? q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে আমরা পাচ্ছি r প্লাস ডি বাই 2 cos থিটা, এখানে আমরা পাচ্ছি মাইনাস r প্লাস ডি বাই 2 cos থিটা, এটা পাওয়া যাচ্ছে। আর নিচে আমরা পাচ্ছি r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 cos স্কোয়ার থিটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি একটু জিনিস খেয়াল করো, আমরা r এবং r কেটে দিতে পারি, r এবং r কেটে দিতে পারি। তো সেক্ষেত্রে আমার এখানে থাকে ডি বাই 2 cos থিটা, থাকে আরো একটা ডি বাই 2 cos থিটা। বলো তো দেখি কয়টা ডি বাই 2 cos থিটা থাকে? দুইটা, তাই না? এখানে কয়টা ডি বাই 2 cos থিটা থাকে বলো? এখানে আমাদের ডি বাই 2 cos থিটা থাকে দুইটা। তাহলে তুমি লেখো, এখানে লেখো যে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ডি বাই 2 cos থিটা থাকে দুইটা, তাহলে দুইটা ডি বাই 2 cos থিটা, এই যে এরকম ডিভাইডেড বাই এই জিনিসটা। এখানে আমি শুধুমাত্র আর স্কোয়ার লিখবো। কেন? কারণ তোমার নিশ্চয়ই মনে আছে আমি আগের পার্টে আলোচনা করেছিলাম আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ডি। ডি হচ্ছে ওই দুইটা যে ডাইপোল যে তৈরি হয় পজিটিভ চার্জ প্লাস কিউ আর মাইনাস কিউ নিয়ে, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত 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 কম আর এর তুলনায়। হ্যাঁ, সো এখন আমরা তার মানে এই আর স্কোয়ার থেকে এটা নিজে এত ক্ষুদ্র, তার উপর আবার বর্গ করছো, তাকে আবার 4 দিয়ে ভাগ করছো, এটা আরো বেশি ক্ষুদ্র হয়ে যায়, অনেক বেশি ক্ষুদ্র হয়ে যায়। কারণ cos স্কয়ার থিটার মান কিন্তু সর্বোচ্চ 1 হতে পারে, ঠিক আছে? সেটা অনেক ক্ষুদ্র হয়ে যায়। সেজন্য আর স্কয়ার থেকে তুমি এই জিনিসটাকে নেগলিজিবল ধরতে পারো, ঠিক আছে? তাই আমি এই পার্টটা বাদ দিয়ে দিছি। আশা করি তুমি অ্যাপ্রক্সিমেশনটা বুঝতে পেরেছো। অ্যাপ্রক্সিমেশনটা করা যায় তাই আমি করলাম। ওকে, এখানে অ্যাপ্রক্সিমেশন করা যায় তাই আমি করলাম। আবারও বলি, এখানে অ্যাপ্রক্সিমেশন করা যায় তাই আমি করলাম। এখন আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টটা হচ্ছে এখানে কি, এখানে এই যে 2 আর এই 2 কাটা যাবে, তাহলে থাকে তোমার হচ্ছে q ইনটু d ইনটু cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার, আর এখানে থাকে একটা 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার নিশ্চয়ই মনে আছে যে ডাইপল মোমেন্টকে আমরা ডিফাইন করে নিয়েছিলাম এইভাবে, যেখানে এটার ভ্যালু হবে এরকম, তাই না? তার মানে কিউ ইন্টু ডি মানে আসলে আর কিছুই না, কিউ ইন্টু ডি মানে হচ্ছে স্বয়ং পি, তাই না? কিউ ইন্টু ডি মানে হচ্ছে পি, এখানে একটা কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে পি পয়েন্টে পোটেনশিয়ালের রাশি। পি পয়েন্টে পোটেনশিয়ালের রাশি একটা ডাইপোলের জন্য যে কোনো পয়েন্টে পোটেনশিয়ালের রাশি হচ্ছে এটা। এবং তুমি যদি খেয়াল করো, আমরা বিন্দু আধানের জন্য পোটেনশিয়ালের রাশি জানি এরকম, তার মানে সেটা ডিপেন্ড করে 1/r এর উপর। আর আমরা ডাইপোলের জন্য দেখতে পাচ্ছি রাশিটা হচ্ছে, এখানে ডাইপোলের জন্য তুমি যদি খেয়াল করো, এখানে ডাইপোলের জন্য রাশিটা হচ্ছে 1/r স্কোয়ারের প্রপোর্শনাল। তার মানে খুব ফাস্ট হচ্ছে আর বাড়ার সাথে সাথে তোমার খুব ফাস্ট পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে ড্রপ করে ডাইপোলের ক্ষেত্রে, যেখানে কিন্তু এই যে একটা বিন্দু আধান বা একটা পয়েন্ট চার্জের জন্য আর বৃদ্ধির সাথে সাথে পোটেনশিয়ালের ভ্যালু খুব ফাস্ট ডিকে করেন, মানে ড্রপ করে না বা কমে যায় না, যেটা তোমার ডাইপোলের ক্ষেত্রে হয়। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি, এবং সেই সমাধানটা আর কিছুই না, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমার একটা ডাইপোলের জন্য ডাইপোলের আশেপাশের যে কোনো বিন্দুতে
পোটেনশিয়াল